আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নেহারি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে নেহারি রান্না করে দেখাবো। নেহারি রান্নাটা অনেকের কাছে অনেক ঝামেলা মনে হয় দেখে অনেক সময় খেতে চান না। তো আজকে খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর পায়াগুলো দিয়ে দিলাম। আর এটা কিভাবে করে পরিষ্কার করেছি এর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু কেটে দিয়েছিলাম। 4 থেকে 5টার মতো এলাচ, দারুচিনি 2টি, লবঙ্গ দিয়ে দিলাম 4 থেকে 5টি, কালো গোলমরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই মরিচ গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আস্ত জিরা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ 2 চা চামচ। এখন দিয়ে দিব রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন এই সব মশলাগুলো আমি গরুর পায়ের সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ পরিমাণ। আমি এই রান্নাটা সরিষার তেলের মধ্যে করব। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা জ্বালিয়ে প্রায় 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা কিন্তু আর আসবে না। গরুর পায়াগুলো কিন্তু আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে 3 থেকে 4 বারের মতো খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু পায়াগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু পায়াগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো পায়াগুলো যাতে পানিতে ডুবে থাকে সেই পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 6 থেকে 7টার মতো। এবার ভালো মতো নেড়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা দিলে কিন্তু এই রান্না থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর লো আঁচে রান্না করে নিব প্রায় 1 ঘন্টার মতো। এরই মধ্যে কিন্তু আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। মিডিয়াম আঁচে আমি প্রায় 1 ঘন্টার বেশি সময় এই পায়াটা রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আর আমি এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করেছিলাম, আপনাদেরকে সেটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো এখন কিন্তু পায়াটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। দেখুন এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেকটা সফট হয়েছে। এই নেহারি রান্নার শেষের দিকে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছি। দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো হালকা টেলে এরপরে গুঁড়া করে নিয়েছি। এবার ভালো মতো মিশিয়ে নিলাম যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে নেহারি থেকে। তো মেশানো হয়ে গেছে। ঝোলটা কিন্তু এর থেকে বেশি কমাবো না। যখন গরম মশলার গুঁড়াটা দেওয়া হয়ে যাবে তারপরে 2 মিনিটের মতো জাল দিলেই কিন্তু নেহারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। নেহারিটা কিন্তু এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এর থেকে কিন্তু ঝোলটা আর বেশি কমাবো না, কারণ চুলা যখন বন্ধ করে দিব তখন কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। নেহারিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু পারফেক্ট স্বাদে নেহারি রান্না করা যায়। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন অনেক মজার হয়েছিল এই নেহারি রান্নাটা। সরিষার তেল দিয়ে নেহারিটা রান্না করার কারণে নেহারির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। চালের গুঁড়ার রুটি অথবা আটার রুটি, যে কোনো রুটি দিয়েই এই নেহারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।